দেশে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ত্রিপুরায় সেনা মোতায়েনের তথ্য সামনে এসেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নেওয়া একটি অভিজ্ঞ সেনা ব্যাটালিয়ন এখন রাজ্যে অবস্থান করছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করেছে ভারত। ত্রিপুরার আগরতলার উপকণ্ঠে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিয়মিত টহলে রয়েছে বিএসএফ সদস্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, দিল্লির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে যা ঘটছে এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে দিল্লিতে রিপোর্ট পাঠানো হয়েছে। যে সেনা ব্যাটালিয়ন ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল এবং যুদ্ধে অংশ নিয়েছিল, সেই ব্যাটালিয়নই এখন ত্রিপুরায় মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর একাধিক মাউন্টেন ডিভিশন তৎকালীন পূর্ব পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এ বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, আধুনিক যুদ্ধ এখন আর কেবল সীমান্তের সেনা উপস্থিতির উপর নির্ভরশীল নয়। এখন যুদ্ধ করার জন্য সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই। একটি ক্লিকই যথেষ্ট। অপারেশন সিন্দুরে যেমনটা দেখা গেছে। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে শুরু হয়েছে বড় ধরনের বিক্ষোভ। ময়মনসিংহে এক পোশাক শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বাংলাদেশ ভারত সম্পর্কের এই সংবেদনশীল সময়ে সীমান্ত নিরাপত্তা, কূটনৈতিক তৎপরতা এবং রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দুই দেশই। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। দুই দেশের কূটনৈতিক চ্যানেলে আলোচনার মধ্য দিয়েই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।